এসে গেল পিকনিকের মরশুম। শীতের জরিবোনা রোদ আর বাতাসের হিমেল পরশ গায়ে মেখে মন করে উড়ু উড়ু। কাজের ফুরসত খুঁজে পকেটের সাধ্যের মধ্যে কাছে পিঠে বেরিয়ে আসার ভ্রমণ মানচিত্র তল্লাশি চালিয়ে ছোট সফরে বেরিয়ে পড়ার শখ কার মনে না জাগে। তাই আজকের প্রতিবেদনে আপনাদের এমনি একটি জায়গায় নিয়ে যাব যা দেখলে আপনাদের মনকে রোমাঞ্চিত করে তুলবে আর পরাণ পাখি গেয়ে উঠবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে মনও যেতে নাহি চায়। চলুন তাহলে যাওয়াই যাক সেই বাড়ির কাছে আরশিনগরে। কলকাতার কাছেই হাওড়া জেলার শ্যামপুর থানার গড়চুমুকে 58 গেট এলাকায় গড়চুমুক পর্যটন কেন্দ্রের মিনি জু দেখতে এখন পর্যটকদের ভিড়। আগে 106 একর জমির ওপর অসংখ্য হরিণ নিয়ে গড়ে উঠেছিল মৃগদাবু, কিন্তু পুরো জায়গাটি বছরের প্রায় সব সময় আগাছায় ভরে থাকতো। শিশুদের খেলার জায়গাগুলিও জঙ্গলাকীর্ণ হয়ে থাকতো। হরিণরাও অসুস্থ হয়ে পড়তো বলে অভিযোগ ওঠে। তার উপর সারা শীতকাল জুড়ে এখানকার হুগলি নদী ও দামোদর নদীর অত্যন্ত মনোমুগ্ধকর সঙ্গমস্থলে চলা পিকনিক পার্টির ডিজে বক্স উদ্গীরিত শব্দ দানবের তাণ্ডব, যা কিনা আরণ্যক পরিবেশের ভীষণ রকম অন্তরায়। তৎসহ নদী দূষণ, পরিবেশ দূষণ ও দৃশ্য দূষণ তো রয়েছেই। নতুন সরকারের ক্ষমতায় আসার পর উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়ের বদান্যতায় এলাকাটিকে পুরোপুরিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শ্যামপুরের গাদিয়াড়া ও গড়চুমুক পর্যটন কেন্দ্র দুটিকে ঢেলে সাজানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাই পর্যটন কেন্দ্র এবং মিনি জুটির খোলনলচে পরিবর্তনের কাজ শুরু হয়। এরপর এখানে একে একে বিভিন্ন প্রজাতির পশু পাখি নিয়ে আসা হয় এবং মৃগদাবটিকে চিড়িয়াখানায় রূপান্তরিত করা হয়। গত বছর 21শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়চুমুক পর্যটন কেন্দ্রের চিড়িয়াখানাটির ভার্চুয়াল উদ্বোধন করেন। এই জুটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের চিড়িয়াখানা বলে অভিহিত করেছেন গড়চুমুক পর্যটন কেন্দ্রের মিনি জুয়ের দায়িত্বে থাকা ফরেস্ট রেঞ্জার অফিসার তাপস দেব। এছাড়াও তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং বিধায়ক তথা বর্তমান মন্ত্রী পুলক রায়ের ঐকান্তিক সহযোগিতায় এখানে মিনি জুটি গড়ে উঠেছে। এখন এখানে শতাধিক হরিণের পাশাপাশি নীল গাই, বাখরোল, কুমির, সজারু, ময়ূর, কাছিম, সাপ, পাইথন, ইগুয়ানা, জাঙ্গল ক্যাট এবং বিভিন্ন রকমের পাখি, রকমারি বক ও হাঁস প্রজাতির পাখির থাকার ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই এখানকার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাঘ, জেব্রা, লেপার্ড সহ বিভিন্ন ধরনের পশু আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে এই জুটা আস্তে আস্তে প্রচার হচ্ছে, মানুষের মনে গেছে। গড়চুমুকে একটা ভালো জায়গা রয়েছে, জু রয়েছে, সেখানে অনেক জীবজন্তু নতুন এসছে বা আরও আসবে, এই নিয়ে একটা চিন্তা ভাবনা রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও এটা ওনার স্বপ্নের জু, কেন কি আমি জানি উনি এটাকে স্বপ্নের জায়গা মনে করেন, কেন কি এটা একটা সত্যি স্বপ্নের জায়গা, যেহেতু এটার মধ্যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ রয়েছে, যেটা সাউন্ডটাকেও কিছুটা অবজার্ভ করতে পারে এই গাছগুলো। তো এত সুন্দর পরিবেশের মধ্যে এত গাছ রয়েছে এখানে, গাছগাছাড়া, হ্যাঁ, ন্যাচারাল অ্যাক্টিভিটিজের মধ্যে এরা রয়েছে এবং এরা অ্যানিম্যালগুলো ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আমরা চেষ্টা করছি আরও এর থেকে আরও কীভাবে ভালো করা যায়। আমাদের পুলক রায় রয়েছেন লোকাল মিনিস্টার, এখানে উনিও চাইছেন, এটা ওনার কাছেও স্বপ্নের জায়গা। অ্যানিম্যালগুলো নিয়ে ভাববো কোন অ্যানিম্যাল আনলে পরে এই ওয়েদারে শ্যুট করবে, এবং এটা তো অ্যাকচুয়ালি ওয়েটল্যান্ড, সেই জন্য ওয়েটল্যান্ড জায়গাতে তো সব অ্যানিম্যাল রাখা যায় না। সেই জন্য এইখানে আমাদের হায়ার অথরিটিরা রয়েছেন, ওনারাও চিন্তাভাবনা করবেন। পরবর্তীতে আমরা ভাববো এখানে কী কী অ্যানিমেল আনা যেতে পারে। এখন ওটা পরিকল্পনা চলছে, তবে বাঘ আসবে এরকম পরিকল্পনা চলছে আমাদের।
তবে এখন ওটাও সেন্ট্রাল জু অথরিটিতে পাঠানো হয়েছে। সেটা চলে এলে পরে আমরা এনক্লোজারগুলো তৈরি করতে শুরু করে দেবো। তারপরে আবার অ্যাজ ইট ইজ সেখানে আমার বাঘ যদি আসে, বাঘগুলোকে রেখে আমরা এটাকে আরও ভালো করতে চেষ্টা করবো আর কি। এখন জু থাকলে পরে কিছু পাবলিক, এখন অনেক কিছু ছেলেমেয়েরা ভুলেই গেছে, দেখেইনি জন্তু জানোয়ার, সেগুলোকে দেখতে পেলে তাদেরও একটু আনন্দ হবে, উপভোগ করতে পারবে। এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা রয়েছে। আমরা সেটাকে স্বাগত জানিয়ে আমরা বন দপ্তর থেকে যাতে সুন্দর করে তোলা যায় এটাকে, এই জায়গাটাকে আরও উন্নত মানের এবং আলিপুর জুয়ের থেকেও আমরা যদি এটাকে সুন্দর করতে পারি, সেটা আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ থাকবে। আমার নাম হচ্ছে তাপস দেব, ফরেস্ট রেঞ্জ অফিসার, জুয়ের এখন বর্তমানে ইনচার্জে আমি রয়েছি। জুটির উন্নতিকরণের কাজ সম্পূর্ণ হলে এখানে আরো বেশি পর্যটক আসবেন বলে মনে করা হচ্ছে। প্রথমত হচ্ছে যে হাওড়া জেলার এই মিনি জু একটা গুরুত্বপূর্ণ জু এ রূপান্তরিত হয়েছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য প্রাণী যে মেছো বিড়াল বা বাগরোল, সারা ভারতবর্ষ বা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ফিশিং ক্যাট বা বাগরোল কিন্তু এই গড়চুমুক চিড়িয়াখানাতেই আছে। এবং এখানে রাজ্য প্রাণী বাগরোল, বনবিড়াল, সজারু, কুমির থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি, পাইথন, সাপ, হরিণ, প্রচুর অ্যানিম্যাল রয়েছে। এবং তার সাথে একটা রেস্কিউ সেন্টারও আছে। এখানে প্রাণীদেরকে যত্ন করে রাখা হয় এবং এখানে বাগরোলের কৃত্রিম প্রজনন কেন্দ্রও এটা করা হয়েছে। এবং এখান থেকে আগামী দিনে বন দপ্তরের ইচ্ছা আছে, বন দপ্তরের আধিকারিকদের, যে বাগরোলকে এখানে প্রজনন করিয়ে সেগুলোকে আবার নেচারে তারা রিলিজ করবে। আগে এটি ছিল একটা সাধারণ মৃগদাবো বা ডিয়ার পার্ক, এখানে সেভাবে অ্যানিম্যাল সেরকম ছিল না। কিন্তু বর্তমানে সেন্ট্রাল জু অথরিটি এবং পশ্চিমবঙ্গ বন বিভাগ মিলে এটাকে ডিয়ার পার্ক থেকে একটা মিনি জুতে রূপান্তরিত করেছে, যার জন্য এখানে প্রচুর গুরুত্বপূর্ণ প্রাণীরা আছে এবং আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ প্রাণীরা আসবে। তাই মানুষের ছোট ছোট বাচ্চারা অ্যানিম্যাল বাগরোল এখন সেভাবে দেখতে পাচ্ছে না, কারণ এরা প্রকৃতিতে জলাভূমি ভরাট, রোড অ্যাক্সিডেন্ট, প্রাকৃতিক আবাসস্থলেদের নষ্ট হয়ে যাওয়ার জন্য এরা হারিয়ে যাচ্ছে। তাই এখানে ছোট ছোট বাচ্চারা তাদেরকে দেখতে পাচ্ছে এবং মানুষেরও এইখানে এসে তারা বিভিন্ন প্রাণীকুলকে তারা চিনছে। এটা একটা ভালো পদক্ষেপ। চিত্রক প্রামাণিক, আমি পরিবেশ কর্মী। তো এটা কি অ্যানিম্যাল জানো তো? কি বলো তো? বাগরোল কি আমাদের রাজ্য পশু? হ্যাঁ, বাগরোল হচ্ছে আমাদের পশ্চিমবাংলার রাজ্য প্রাণী, ঠিক আছে? এবার ও কি করে, তোমার মাছ খাচ্ছে, ইঁদুর খাচ্ছে, সাপ খাচ্ছে, খেয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বহু লোক দেখবে একে বাঘ নিয়ে আতঙ্ক ছড়ায়, যে বাঘ বেরিয়েছে বা চিতাবাঘ বেরিয়েছে। তোমরা কিন্তু বলবে যে না, বাঘ নয় ওটা, এটা আমাদের পশ্চিমবাংলার রাজ্য প্রাণী মেছো বিড়াল বা বাগরোল। মনে থাকবে, ওরা এলাকায় থাকলে প্রচুর ইঁদুর খেয়ে কৃষকের উপকার করবে, তাহলে আমরা ফসলটা পাবো। প্রচুর সাপ খেয়ে এলাকায় বিষধর সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করবে, তাই তো? সুন্দর, ও চলে গেল।